ওয়েলকাম গাইস, সবার কি অবস্থা? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো বা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ই কমার্স প্রজেক্ট। তো চলুন কথা শুরু করা যাক। তো প্রথমত আমরা আমাদের অ্যাডমিনে লগ ইন করে আছি, তো এটা এখন স্কোর হচ্ছে ফাইন। এবং আমরা যদি আমাদের রিসোর্সের মধ্যে ভিউসের মধ্যে গিয়ে অ্যাডমিন পার্সিয়া যাই, ন্যাব বার এবং সাইড বারে আসি, জাস্ট আমরা এখানে একটা স্টাইল লিখছি, স্টাইল ওভারফ্লো ওয়াই স্ক্রল, ওয়াই বার স্ক্রল করবে, আর কিছুই না। ওকে, সো সো প্রথমত আমরা আমাদের কাজ শুরু করবো এবং এটা হচ্ছে অ্যাডমিরালটি, এবং এখানে হচ্ছে তার নাম যে লগ ইন করা আছে, তার ইমেজটা দরকার নেই আপাতত, আমরা এটাকে উঠিয়ে দিব, শর্টকাট করব। আর এখানে অ্যাডমিরালটি আছে ফাইন, এবং লোগোটাও আপাতত দরকার নেই, লোগোটা একটা উঠিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর এখানে জাস্ট লগ ইন করে আছে যে তার নামটা আমরা শো করে দিচ্ছি, জাস্ট অথ ইউজার নেম, সো দ্যাটস ইট। তো অ্যাডমিন লগ ইন করা আছে, চাইলে ওখানে আমার ইমেজটা থাকতে পারতো, সমস্যা নেই, এখানে ড্যামি ইমেজ আমি শো করে দিতে পারতাম, লাইক এক মিনিট, মনে হয় না খারাপ লাগবে। সেটা কাজ করি, আমরা এখানে এখানে সার্চ করি ডামি অ্যাভাটার প্রোফাইল পিক, তো এখানে আসি এবং আপাতত আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে, জাস্ট এখান থেকে দা কপি ইমেজ অ্যাড্রেস হচ্ছে এসে পেস্ট করে দিলাম, আর এখানে অথ নেমটা ইউজ করতে পারি। এখানে আমরা জাস্ট যে ইউজার লগ ইন করা আছে তার নেমটা শো করে দিব। ওকে, আজকে আমাদের প্রথম কোড অপারেশন করবো, সেটা হচ্ছে কি আমরা প্রথমত আমাদের ক্যাটাগরি হবে, সাব ক্যাটাগরি হবে এবং চাইল্ড ক্যাটাগরি হবে। তো সেইগুলোর আমরা কাজ করবো, এবং আমরা এখানে আমরা এই অ্যাডমিন ডাটা টেবিল নিয়ে কাজ করব। প্রথমত আমাদের কি বলে ওই কাজ করার জন্য আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। সো ডাটাবেস যদি আমার ডাটাবেস 8 যে আমার ডাটাবেসটা আছে সে লক্ষ্য করি, এখানে কোনো টেবিল নেই, এক্সিস্টিং নতুন কোনো টেবিল নেই। সো আমরা টেবিল তৈরি করবো, এবং আপনারা অলরেডি জানেন, সো লারাভেলে চলে যাচ্ছি আমরা, laravel.com, এবং এখানে গিয়ে ওদের সার্চ ইঞ্জিনটা আছে, সেখানে মাইগ্রেশন লিখলে হবে, পাওয়ার্ড বাই অ্যালগোলিয়া আমি সুযোগ পেলে দেখিয়ে দিব হয়তো বা। সো প্রথমে কি করবো, জাস্ট আমরা একটা টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করার কমান্ড হচ্ছে, এখানে দেখে রাখেন, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, নট টেবিল, জাস্ট মাইগ্রেশন, দেন ক্রিয়েট টেবিল নেম, দ্যাটস ইট, আর কিছুই না, ক্রিয়েট টেবিল নেম, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, সো মনে রাখবেন যাতে পরবর্তীতে আর আপনাদেরকে এখানে না আসতে হয়। তো আমরা প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে চলে গিয়ে আমাদের যে প্রজেক্ট ছিল লারাভেল সেখানে আসি এবং গিট ব্যাশটা ওপেন করি। এখন যদি লিখি পিএইচপি আর্টিসান মেক নট টেবিল, ইটস মাইগ্রেশন, এবং ক্রিয়েট কি তৈরি করবো আমরা প্রথমে, ক্যাটাগরিজ, রাইট? সো ক্যাটাগরিজ টেবিল, দ্যাটস ইট। এই দেখেন, মেক মাইগ্রেশন ক্রিয়েট ড্যাশ টেবিল। আরেকটা কথা মনে রাখবেন, সবসময় এটা লক্ষ্য রাখবেন, আপনারা যখন টেবিল তৈরি করবেন সেই টেবিলের নামটা অবশ্যই প্লুরাল ইউজ করবেন, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, পোস্টস, তারপর হচ্ছে প্রোডাক্টস, ইউজার্স, ওকে, কোম্পানিজ, এইসব ইউজ করবেন। সো এন্টারপ্রেস করলে আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে। তো মাইগ্রেশন ফাইলটা আমি জাস্ট এখানে আসি, প্রথমত আমরা এখানে ডেটাবেজে আসি, ডেটাবেজে এসে মাইগ্রেশনে গিয়ে এখানে দেখতে পারবো যে আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে, যার নাম ছিল হচ্ছে গিয়ে নতুন করে ক্যাটাগরিজ। এইখানে জাস্ট কন্ট্রোল শিফট জি প্রেস করলে নিচে নিচে পেস্ট হবে। এখন আমরা কি চাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ক্যাটাগরি নেম ফাইন, এবং আমরা সাথে যাচ্ছি ক্যাটাগরি স্লাক। স্লাকটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই, বাট এটা ইউজ করা বেটার আমি মনে করি। হ্যাঁ, এবং আমি দুইটাকেই স্ট্রিম বলে দিচ্ছি, স্ট্রিম, দ্যাটস ইট। এখানে লারাভেল চুজ করে দিচ্ছি, লারাভেল ব্লেড। ওকে, কালার স্কিম দেখি কি করা যায়। এটা মনে হয় ক্লিয়ার আছে না? মনোকাইটা ইউজ করতে পারি, মনোকাইটা ভালো হবে না, নতুন করে 3 মিনিট করছি এই জন্য সমস্যা হচ্ছে। 69 এটা নেক্সট, মনোকাইটাই ভালো হচ্ছে, এখানে এটা ইউজ করি, এটা ক্লিয়ার আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনার চোখে লাগবে না।
সো ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি সিলেক্ট ফাইন। আমি এখন পেস্ট করলাম, মানে সেভ করলাম, এবং আমি যেখানে কমান্ড চালাই পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমার এই টেবিলে কি হবে, আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। তো আমরা যখন লক্ষ্য করি, যখন ডেটাবেসটা রিলোড করি, তাহলে দেখবো যে এখানে ক্যাটাগরিজ নামে একটা টেবিল চলে আসছে, এবং যার মধ্যে আমার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ক্যাটাগরি নেম এবং একটা হচ্ছে ক্যাটাগরি স্ল্যাব। ফাইন। সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার একটা কন্ট্রোল লাগবে, আমার একটা কি লাগবে, মডেল লাগবে। এবং কন্ট্রোলগুলো আমার চাই বাই ডিফল্ট অ্যাপের মধ্যে এসটির মধ্যে কন্ট্রোল আসে, এবং এখানে অ্যাডবিনের মধ্যে তৈরি করব। ওকে, সো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কি অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার। যেহেতু এটা আমার পেইড কোর্স, আমি কয়েকটা ভিডিও ফ্রি দিব, পরবর্তী ভিডিওগুলো পেইড নিয়ে যাব। দ্যাটস ইট। এবং সেম ভাবে পিএইচপি আর্টিসান মেক মডেল, এবং সেটা হচ্ছে ক্যাটাগরি মডেল। দ্যাটস ইট। তো মডেল তৈরি হলো, কন্ট্রোল তৈরি হলো এখানে। আর যেহেতু লারাভেল 8, সো মডেল একটা ভ্যারিয়েবল ফোল্ডার থাকে যায় এখানে। হ্যাঁ, সেখান থেকে জাস্ট ইম্পোর্টেড ফিলেবল ফিল্ড দিয়ে দিচ্ছি, আর কিছু করবো না এখানে। আপাতত জয়েন আপ পরে করবো, এবং এটা কি দরকার নেই, মানে এক লাইন নিয়ে যাই তাহলে হবে। ওকে, প্রথম হচ্ছে আমার ক্যাটাগরি নেম এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরি স্ল্যাক। ফাইন। আর এখানে অ্যাডমিনের যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর ম্যাথড আমরা লোড করে দিচ্ছি, যাতে অথেন্টিকেশন ইউজার ছাড়া কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে। দ্যাটস ইট। এখন যেটা করবো, প্রথমে আমরা কি করবো, ক্যাটাগরিগুলো শো করাবো, রাইট? তো আমি এখন একটা কাজ করি, এখানে সিম্পলি আমি একটা ক্যাটাগরি ইনসার্ট করে দিই শো করার জন্য। আমি দিলাম হচ্ছে এবিসি, এটা। দ্যাটস ইট। ওকে, ফাইন। এখন আমরা সাইড বারে আসি, এবং এখানে ড্যাশবোর্ড অনেকগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড অনেকগুলো আছে। আমাদের প্রথম ড্যাশবোর্ডটাই লাগবে। তো যেটা টুল আছে, ড্যাশবোর্ড কই, পাপা ড্যাশবোর্ড 1, ড্যাশবোর্ড 3, আপাতত জায়গা বাদ দিয়ে দিচ্ছি। এবং এটা নেমে অ্যাক্টিভ ফাইন, মেনু ওপেন হবে না, এবং এনকোডটা হবে না। ওকে, সো আমরা চেক করি। দ্যাটস ফাইন, অ্যাক্টিভ আছে। এবং আমরা এটা করবো যে এটা হচ্ছে যখনই কেউ একজন এই ইন্টারভিউ রিড করবে, সে হচ্ছে গিয়ে রাউট যাবে হচ্ছে গিয়ে অ্যাডমিন ডট হোম অর ড্যাশবোর্ড। চেক করে দেখি আমরা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিন ডট হোম, রাইট, অ্যাডমিন ডট হোম। এখন যেটা করবো সেটা উইজেট আছে এখানে, উইজেট এটা সিঙ্গেল মেনু লাগবে না, আমরা সবসময় এইগুলো নিয়ে কাজ করবো। সো আমার যে উইজেট মেনুটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং এখানে যে লেআউট অপশন আছে এটাকে নাম দিব হচ্ছে আমরা ক্যাটাগরি। ওকে, এর মধ্যে থাকবে আমার কি কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রথমে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, অ্যান্ড ফাইনালি চাইল্ড ক্যাটাগরি। কারণ আমরা 3 ধাপের ক্যাটাগরি কাজ করবো। ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড থাকবে, আমরা এখানে ব্র্যান্ড নিয়ে কাজ করব, এবং এগুলো হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিতে হবে। ওকে, ব্র্যান্ডগুলো চলে আসছে। সো এটা চাইল্ড, এর পরবর্তী আসি আমরা, এগুলো এটা লাগবে না, স্প্যানটা। দ্যাটস ইট। এবং প্রথমে যেগুলো চাইল্ড আছে এগুলো কমিয়ে দিচ্ছি, না হলে জঞ্জাল লাগছে অনেক। তাহলে মেনুটা দেখতে ক্লিয়ার লাগবে আর কি। নাও ফাইন, এখন মেনুটা দেখতে ক্লিয়ার লাগতেছে। এগুলো বাদ দিয়ে দিব, সমস্যা নেই। লেভেল না, এটা জাস্ট আমি করছি গিয়ে প্রোফাইল, এবং সরি, এবং এখানে দেবো হচ্ছে গিয়ে লগ আউট। পরবর্তীতে হোম, প্রোফাইল, এগুলো আমি এখানে আসবো আস্তে আস্তে, সমস্যা নেই, সাপোজ লগ আউট রাখি। এবং আমাদের রাউটটা নিবি অ্যাডমিন লগ আউট, রাইট? সো রাউট হচ্ছে গিয়ে অ্যাডমিন ডট লগ আউট। আই থিঙ্ক এটাই হবে, এটাই করছিলাম, অ্যাডমিন লগ আউট। ঠিক আছে, ওকে, গ্রেট। এখন ক্লিক করে লগ আউট হয়ে যাবে। এখন আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করবো। প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যাটাগরি নিয়ে।
তো আমরা এখন চাচ্ছি যখন আমরা এই রাউটে হিট করবো তখন কোথায় যাবে, রাউট ক্যাটেগরি ডট ইন্ডেক্স। ওকে, সো ক্যাটেগরি ডট ইন্ডেক্স, এখানে আমি নেম রাউট ইউজ করছি, আপনি ইউআরএল ইউজ করতে পারেন, ইউআরএল 2 ইউজ করতে পারেন, বাট নেম রাউট ইউজ করাটাই বেস্ট প্র্যাকটিস। এটা যাবে হচ্ছে এখানে। সো আমরা রাউট গ্রুপের মধ্যে আরেকটা রাউট ইউজ করতে পারি, রাউট গ্রুপ এভাবে ইউজ করবেন। এখন আমি যে কাজগুলো দেখাবো আপনার, আমি চাই যে আপনারা সবসময় এইভাবে ইউজ করেন। ওকে, সো প্রথমে আমি একটা অ্যারে ইউজ নিতেছি এবং সেখানে আমি জাস্ট বলে দিব যে আমরা কি কি চাচ্ছি, আমার নেম স্পেস হতে পারে বা প্রিফিক্স ইউজ করতে পারি। সো এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি ইউজ করবো। দেন ফাংশন, ওকে, দ্যাটস ইট। এখন আমরা এখানে প্রথমত এখানে দেখেন নেম স্পেস ইউজ করছি, ঠিক সেম ভাবে আমরা নেম স্পেসের মতো আমরা এখানে চাইলে প্রিফিক্স ইউজ করতে পারি। সো প্রিফিক্স, এখন প্রিফিক্স হিসেবে কি ইউজ করবো সেটা আমার বলে দিতে হবে। তো যেহেতু আমরা এখানে ক্যাটাগরি নিয়ে কাজ করছি, আমি বলছি ক্যাটেগরি এই থাকবে, মানে যখন আমরা কাজ করবো তখন বাইরে প্রথমে ক্যাটাগরিটা থেকে যাবে। দ্যাটস ইট। এখন ফার্স্ট রাউট হবে আমাদের ইন্ডেক্স, সো এটা দিলাম এখানে, আর এখানে কমেন্ট করেছি ক্যাটাগরি রাউট। দ্যাটস ইট। এবার কমেন্টের কাজ করলে আপনার কোড যখন যে কেউ দেখবে, সিনিয়র ডেভেলপার দেখবে, আশা করি সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। সেখানে যেহেতু ক্যাটাগরি প্রিফিক্স ইউজ করছি, তাহলে বাই ডিফল্ট এটা রুটে রাখলে সেটা ক্যাটাগরি থাকবে এবং সেটা কোন কন্ট্রোলার যাবে, যেহেতু নেম স্পেস ইউজ করা আছে, এটা যাবে হচ্ছে কি আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার যাবে। এবং আমি বলেছি এখানে নেম রাউটে ক্যাটাগরি ডট ইন্ডেক্স, রাইট, এবং যাবে হচ্ছে কি ইন্ডেক্স মেথডে। দ্যাটস ইট। তবে ইন্ডেক্সে আসি এবং ক্যাটাগরি মেথড ইন্ডেক্সে আসি, এখানে এসে আমি বলতেছি যে অল ক্যাটাগরি শোয়িং মেথড, বাংলা ভাষা বলতে গেলে। আর যদি আপনি ইংলিশ ভাষা বলতে চান, মানে প্রোগ্রাম ভাষা বলতে চান, তাহলে লিখবেন জাস্ট ক্যাটাগরি ইন্ডেক্স মেথড। ওকে, কোথায় পাবলিক ফাংশন ইন্ডেক্স লিখে নিই না। ওকে, সো এখানে কাজ কি, যখন আমরা ক্লিক করবো তখন আমার এই ক্যাটাগরি পেজের সবটাই শো হবে। এখন এখানে দুইভাবে শো করানো যায়, কুয়েরি বিল্ডার ইউজ করে প্লাস হচ্ছে গিয়ে মডেল ইউজ করে। যদি মডেল তৈরি করছে মডেল দিয়ে কাজ করবো। অ্যাডমিনের মধ্যে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি, একটা ফোল্ডার, সেটা হচ্ছে আমি ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি আমি হচ্ছে আমার এই পোর্শন পুরোটাকেই। এই পোর্শনের মধ্যে আবার কি আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড আছে। তার মধ্যে আমি আবার কি করবো, আরেকটা নিউ ফোল্ডার তৈরি করবো, সেটা হচ্ছে ক্যাটাগরি। এটা গুড প্র্যাকটিস, প্রতিটা মডিউল আলাদা আলাদা করে কাজ করবেন। এই ক্যাটাগরির মধ্যে যখন শো করাবো তখন ছিল ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সো প্রথমত আমি সব নিয়ে আসবো। নিয়ে আসার জন্য দুইভাবে কাজ করা যায়, এক হচ্ছে গিয়ে কুয়েরি বিল্ডার ইউজ করে, আরেক হচ্ছে গিয়ে ইলোকুয়েন্ট ওআরএম ইউজ করে। তো আমরা দুইভাবেই ট্রাই করবো, কোনো সমস্যা নেই, জাস্ট সিম্পল জিনিস আর কিছু না। প্রথমে আমি কুয়েরি বিল্ডার দেখাই। আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি ডেটা নামে, আমি এখানে লিখলাম ডিবি ক্লাসে কল করলাম, এবং কোন টেবিল সেটা হচ্ছে ক্যাটাগরিজ, এন্ড ফাইনালি বললাম গেট সব নিয়ে আসো। আমি বললাম যে ডিবি টেবিল, ডাটাবেজের টেবিল থেকে, কোন টেবিল থেকে, ক্যাটাগরিজ টেবিল থেকে কি নিয়ে আসো, সব নিয়ে আসো, তার জন্য গেট মানে সব নিয়ে আসো। এখন ডাটা কি আগে আসছে কিনা দেখি, রিটার্ন রেসপন্স, একটা জেসন রেসপন্স করে দেখি, বা শুধু রিটার্ন দিলে হবে, সমস্যা নেই, ডিবি বা ডিডি দিলে হবে, ডাইন ডাম দিলে হবে। এবং যেহেতু ডিবি ইউজ করছেন, ডিবিটা উপরে বসে উপরে ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ ইরো আসবে যে ডিবি নট ফাউন্ড। ওকে, এখন যদি ক্যাটাগরি ক্লিক করি, কোথায় ক্লিক করলাম, আমি মনে হয় এটার উপরে ইউজ করে ফেলছি। 1 মিনিট, আমি সাইড বারে যাই। আমি ইউজ করছি, ও আচ্ছা, যেটা আমি এক্সপ্যান্ড করবো, মানে ক্লিক করে যা ওপেন হয় সেটার উপর লিখে ফেলছি, সরি, ভুলটা আমার হয়েছে। আমার লিখবো হচ্ছে এইখানে, এই যেখানে, হ্যাঁ, ক্যাটাগরি। ইয়েস, দেখেন একটা ক্যাটাগরি চলে আসছে, আমি একটা ইনসার্ট করছিলাম, তাই না? এখন এই ক্যাটাগরি কি করবো, আমরা শো করাবো। এখানে আসি, এখন এই ক্যাটাগরি কোথায় শো করাবো, এই ক্যাটাগরি শো করাবো হচ্ছে আমরা একটা পেজে। সেই পেজটা কোথায়, সেই পেজটা হচ্ছে রিটার্ন ভিউ মেথড কল করি আমরা। ভিউ মেথড কোথায় শো করতে চাচ্ছি, সেটা আছে হচ্ছে অ্যাডমিনের মধ্যে। বাই ডিফল্ট রিটার্ন ভিউটা রিসোর্সের ভিউজ ফোল্ডারের ভিতরে ঢোকে, তার মধ্যে বই, তার মধ্যে অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি, তার মধ্যে হচ্ছে কি আমার ক্যাটাগরি ফোল্ডার, তার মধ্যে হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল। এবং সাথে সাথে আমার কি করতে হবে, এই ডাটাটা পাস করতে হবে। যেহেতু আপনারা লারাবেল জানেন, সেক্ষেত্রে আমি এখানে অত বেশি বুঝাচ্ছি না, এগুলো আপনারা জানেন। এখানে কম্প্যাক্ট করে পাঠাতে পারি, বা আপনার সাথে উইথ দিয়ে পাঠাতে পারেন, যা আপনার ইচ্ছা ডেটা। এখন এই পেজের মধ্যে কিন্তু আমি অলরেডি এটা পেয়ে যাব, রাইট? ওকে, তো হোমে আসি, জাস্ট এটা কপি করে নিচ্ছি,
কপি করে আমি ইন্ডেক্সে এসে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি ডিপি এটা, অ্যান্ড এই ডিপটা পোস্ট করে দিচ্ছি। ফাইন। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আমার ড্যাশবোর্ড না, এটা হচ্ছে আমার ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি থেকে কোথায় আসছি, ক্যাটাগরিতে আসছি। ফাইন, এখন ডাটা টেবিল লাগবে। সো আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি, যে অ্যাডমিনালটি যাচ্ছি, অ্যাডমিন পেজের মধ্যে ডেটা অর টেবিল ফোল্ডার, এর মধ্যে হচ্ছে ডেটা ডট এইচটিএমএল। তো এখানে ডাটা টেবিলটা লাগবে, সেজন্য কি করতে হবে, এখানে এই ডাটা টেবিল লিঙ্ক দিতে হবে। বলেছি ডাটা টেবিলের জন্য এই লিঙ্ক ইউজ করো। তো আমরা আমাদের সাইড বারে যাই না, অ্যাডমিন লেআউটসে যাই, লেআউটসে অ্যাডমিনে যাই এবং এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা লিঙ্ক করে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, সো সেমভাবে জাস্ট কি করবো, আমরা একটা স্ল্যাশ ইউজ করলাম এবং তার আগে আমরা এই কথাটা উল্লেখ করে দিই পাবলিক ব্যাকএন্ডের মধ্যে আছে। দ্যাটস ইট। আমি আশা করি যে আমার লিঙ্কগুলো পেয়ে যাবে, সিএসএস গুলো। এবং তার সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা অবশ্যই এখানে জেএস আছে, আই থিঙ্ক জেএস ছাড়া হবে না, এবং ডাটা টেবিল কোডও আছে একটা, সো কোডটা আমাদের ইউজ করতে হবে। আর এখানে আইডি ধরছে example1 example2, সো আমরা ডাটা টেবিল 2 নিয়ে কাজ করবো, example2 নিয়ে কাজ করবো, সেগুলো 2 নিয়ে লাগবে আমাদের এখানে। আমি পরে কপি করে নিচ্ছি আপাতত। এখানে আসি এবং এখানে এসে আমি বডির নিচে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবং আমার যে যা জেএস লিঙ্কগুলো লাগবে ডাটা টেবিলের এই পিডিএফ মেক এগুলো সহ, বাটন আছে, সো এখানে হিউজগুলো আছে, বাটন লাগবে, প্রিন্ট লাগবে, ডাটা টেবিল লাগবে, হ্যাঁ বলে আছে ডাটা টেবিল প্লাগইন। ওকে, সো আমি আপাতত সবগুলো নিচ্ছি, পরবর্তীতে আমরা কমে বাদ দিয়ে দিব না, যেগুলো লাগবে না। ওকে, আপাতত আমি এখানে সবগুলো ইউজ করতেছি। আগে বলে নিচ্ছি আমাদের সব লাগবে না, এখানে আমার যে প্লাগইনগুলো লাগবে সেগুলো রাখবো, পরবর্তীতে আমরা সবই বাদ দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এটা কপি করে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যাবো হচ্ছে আমার টেবিলে আনার জন্য, টু। ওকে, আগে দেখি এক মিনিট আমাদের এখানে সব ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে একটা সেকশন অ্যান্ড ডিভ কার্ট, টেবিল এক মধ্যে সব ঠিকঠাক আছে। সো আমি ইন্ডেক্সে আসি এবং এখানে এসে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিপ ক্লোজ করতে হবে, 1 2 3 4 and 5, দ্যাটস ইট। ওকে, সো পাশে ক্লোজ করে দিলাম, পাঁচটা ডিপ। অ্যান্ড ফাইনাল হচ্ছে ডাটা টেবিলটা আনতে হবে এখানে। আমি এখানে এসে ডাটা টেবিল example2টাকে নিয়ে নিচ্ছি আপাতত। এটা না, নিচেটা নিতে হবে, সরি, নিচেটা সম্ভবত সার্চ মোড সব আছে। টেবিল ডিপ। ওকে, এবং ফাইনাল ইন্ডেক্সে এসে আমি কার্ড সহ এটাকে পেস্ট করে দিলাম। এখন জাস্ট লোড করি এবং আমরা এখান থেকে ক্যাটাগরি ক্লিক করি। ওকে, ওয়াও, সব পেয়ে গেছে, দেখেন সব পেয়ে গেছে। এখন ওইখানে প্রিন্ট কাজ করবে, কিন্তু প্রিন্ট কাজ করবে, দেখেন কাজ করতেছে, কারণ কি, কারণ আমরা ওইখানে প্রিন্ট লাইব্রেরিটা ইম্পোর্ট করছি আমাদের অ্যাডমিন ফাইলে, লেআউট ফাইলে। এই জন্য আমরা সব বাদ দিয়ে দিব, এখানে যা লাগবে রাখবো, সব বাদ দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ফাইন, এবং সব ঠিকঠাক আছে। এবং উপরে আসি এবং আসার পরে আমি আপাতত এখানে লিখে দিচ্ছি যে অল ক্যাটাগরিজ লিস্ট হেয়ার, দ্যাটস ইট। এবং আমরা কি কি রাখবো, আমাদের শুধুমাত্র একটা সিরিয়াল নাম্বার রাখবো, আর হচ্ছে ক্যাটাগরি নেম, অ্যান্ড ফাইনালি ক্যাটাগরি স্ল্যাক, আর হচ্ছে অ্যাকশন লাগবে, দ্যাটস ইট। আমরা কোন একটা সেকশনে আমরা ইউজার টেবিলে কাজ করবো, যেটা হচ্ছে সার্ভার সাইড কাজ করে। এখন এগুলো ক্লায়েন্ট সাইড, হ্যাঁ, সার্ভার সাইড কাজ সুবিধা হচ্ছে সেটাও বলি। সার্ভার সাইড হচ্ছে আপনি 1 মিলিয়ন ডেটাও হয়, আপনার ডেটা টেবিল বা আপনার সাইট কোনো স্লো হবে না। আর এখন যদি আপনি 1000 ডাটা হয়, আপনার কাজ স্লো হয়ে যাবে, আগে বলে দিচ্ছি। তো এই জন্য আমরা আসলে ওটা ইউজ করে থাকি। এখানে টিফুটটা আমার দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছি, আপনারা যদি ইউজ করতে পারেন। আর এখানে জাস্ট একটা ডাটা রাখতেছি আপাতত, এটা আমরা একটু আসছি, এটা কাজ দিই।
সো এই কাজটাকে রিলোড দেই, তাহলে দেখবো ঠিকঠাক আছে কিনা। আমার ভিডিও চলতেছে, হ্যাঁ চলতেছে। সো ফাইন, সুন্দর করে চলে আসছে। এখন আমি কি করলাম, ক্যাটাগরি অর্ডার থেকে ডেটাটা পাঠাইলাম। এখন ফর ইচ চালাবো, খুবই সিম্পল, এটা লাগতেছে না। এবং এখানে ইন্ডেক্সে এসে ফর ইচটা আমরা টি বডির মধ্যে চালাই, জানার কথা আমাদের। সো ফর ইচ চালাই দিচ্ছি, আর ফর ইচটাকে অবশ্যই ইন করতে হবে, ইন ফর ইচ। ওকে, সো ডল ডাটা হ্যাজ ডলার রো, এবং আমরা এখানে কিটাও নিয়ে নিচ্ছি, ওকে, ইন্ডেক্স দেওয়ার জন্য। আর এখানে আমরা বলতে ডলার কিটাকে প্লাস অন করে দিচ্ছি, মানে আমার সিরিয়াল নাম্বার জন্য, আগে করে নিচ্ছি সিরিয়াল নাম্বার জন্য। আর এখানে চাচ্ছি হচ্ছে গিয়ে ডলার রোয়ের ক্যাটেগরি নেম, আর চাচ্ছি হচ্ছে গিয়ে আমরা ক্যাটেগরি স্ল্যাক। ওকে, আপনার কাছে আইডি পাস করতে পারেন, বাট আইডি পাস না করে বেটার, কারণ হচ্ছে কখন ডিলিট করে দিলে ওখানে 1 3 3 পর 7 এগুলো আসবে, দেখতে খারাপ লাগবে। এই জন্য জাস্ট ইন্ডেক্সটাই আর কি শো করে এখানে। সো লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। ওকে, চলে আসছে, হ্যাঁ সুন্দর চলে আসছে। এখন কিন্তু আমাদের অ্যাকশনটা নাই, আমাদের অ্যাকশনটা দিতে হবে এখন এখানে টিডি এর মধ্যে। সো আপাতত আমি একটা অ্যাঙ্কর ট্যাগ যে বাটন ইউজ করতেছি, ক্লাস বিটিএন ইনফো বিটিএন এসএম, এবং এখানে দিচ্ছি মানে এডিট, আর একটা ডিলিট এখানে আমরা আইকন ইউজ করবো। ওকে, ফন্টের আইকন ইউজ করবো। পরবর্তী দিন কপি পেস্ট করবো, টেবিলগুলো সব কপি পেস্ট করবো, তখন এত বারবার এক জায়গায় নিব না। এডিট আর ডিলিট চলে আসছে। আর এখানে ক্যাটাগরি আসলে আমরা ক্যাটাগরি হবে, এখানে একটু মিসিং আছে হয়তো বা কোনো ডিফ, সেটা পরবর্তী দেখবো আমরা, সমস্যা নেই। সেকশন ইন করা হয় নাই, সেকশন এন্ড ডিফ কন্টেন্ট ব্যাপার। হ্যাঁ আচ্ছা, এখানে ইংলিশ অ্যাড ইন সেকশন, সরি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, ক্যাটাগরি চলে আসলো। এখন আমরা ক্যাটাগরি যা দিছি তাই আসছে, আমার ক্যাটাগরি এখানে দেখেন আমি যা দিয়েছিলাম এখানে তাই আসছে। এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডাটা শো করতে হয়, তাই না? এখন আমরা এখানে ইউজ করছি কুয়েরি ইউজ করছি, এটা হচ্ছে কুয়েরি বিল্ডার। এখন আমরা মডেল ইউজ করবো। সো জাস্ট আমি সেম জিনিসটাকে কপি করে নিই, কমেন্ট করে নিই, লাইক হচ্ছে ডলার ডেটা ভ্যারিয়েবল রাখলাম, এবং বললাম মডেল, বললাম মডেলের নাম ছিল কি ক্যাটেগরি, এবং ক্যাটেগরি মডেল কি করবো, অল দিব, অল মেথড। এখানে গেট মেথড কাজ করবে না, অল মেথড কাজ করতে হবে। ইকুইভ্যালেন্ট ওআরএম যখন আমরা রিলেশন করবো মডেল তখন ওর জিনিসটা ভালোভাবে বুঝবেন। তো সেম জিনিস, এটা হচ্ছে কুয়েরি বিল্ডার ইকুইভ্যালেন্ট ওআরএম জিরো ইউজ করেন। আর এখানে কুয়েরি বিল্ডার ইউজ করলে এবং ডিবি ইউজ করতে হয়, আর মডেল ইউজ করলে মডেলের পাঁচটা বলিতে হয়, মডেলটা ইউজ করতে হয়, নেমস্পেস বলে দিতে হয়। তো নেমস্পেসটা কি, নেমস্পেস হচ্ছে আমার এই মডেল কোথায় আছে, বাংলা ভাষায় বলতে মডেলটা কোথায় আছে, মডেলটা আছে আমার অ্যাপের মধ্যে, এবং নট ব্যাকস্ল্যাশ, ইটস ফরওয়ার্ড স্ল্যাশ। অ্যাপের মধ্যে মডেল একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমার ক্যাটাগরি একটা মডেল আছে, দ্যাটস ইট, আর কিছুই। তো কোনো ইরর আসবে না, সেম টু সেম কাজ করবে। ওকে, সরি অ্যাপের মধ্যে নট মডেল, ইটস মডেলস। ওকে, দেখেন সেম থিং, কোনো সমস্যা নেই, আমার সেম জিনিসটা চলে আসছে, ঠিক আছে? ক্যাটাগরি স্ল্যাক, দ্যাটস ইট। আপনি চাইলে এখানে এটা ইউজ করতে পারেন, চাইলে এখানে মডেল ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা, সমস্যা নাই। আর আমরা কি করবো, আমরা মডেল দিয়ে, মডেল আছে না বুস্টারের মডেল, সেই মডেল দিয়ে আমরা কি করবো, ক্রুড অপারেশন করবো। ক্যাটাগরি এখানে লেখা এটা লাগবে না, আমরা এখানে মডেলের বাটন ইউজ করতে পারি চাই। সো বাটন অ্যান্ড প্লাস বিটিএন প্রাইমারি। সো আমি দিচ্ছি হচ্ছে প্লাস দিয়ে অ্যাড নিউ, মানে এখানে ক্লিক করলে আমরা একটা অ্যাড নিউ করার জন্য বাটন পাবো, দ্যাটস ইট। এখানে ক্লিক করবো, একটা মডেল ওপেন হবে। সো এখানে চাইছি মডেল বুটস্ট্র্যাপ 4 এর। ওকে, সো ক্লিক করবো তখন কোন মডেল ওপেন হবে সেটা বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের ডাটাগুলো মডেল হবে, এবং মডেল নাম হবে ক্যাটাগরি মডেল।
ওকে, এবং সেই মডেলটা কোথায় আছে, সেই মডেলটা আছে এই যেখানে, তার মধ্যে আমরা ফর্ম ইউজ করব। আমরা এখানে বলে দিচ্ছি সবকিছু। সো ক্যাটাগরি ইনসার্ট মডেল, দ্যাটস ইট। ওকে, কমেন্ট করে রাখলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং সেই মডেলের আইডিয়া বলবো কি, ক্যাটাগরি মডেল, দ্যাটস ইট। হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ ঠিক আছে, মিলছে। সো এখানে মডেল টাইটেল বলবো হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, এবং সেভ চেঞ্জ বলতে আমি এখানে দেবো সাবমিট। ওকে, লেটস চেক ইটস ওয়ার্ক অর নট, অ্যান্ড অ্যাড নিউ। ইয়েস, আমরা এখানে ক্যাটাগরি মডেল ক্লোজ করবো, ঠিক আছে। আমার মানে হচ্ছে আমরা ক্যাটাগরি অ্যাড করবো অন্য পেজে গিয়ে না, মডেলের সাহায্যে পেজ করবো, মডেলের সাহায্যে এডিট করবো এবং ডিলিট করবো সুইডারের মাধ্যমে। ওকে, তো ওকে গাইস, আপনাদের বুঝতে পারলেন যে কিভাবে কাজ করে জিনিসগুলো, খুবই ইজি, একটা পারলে সবগুলো পরবর্তী ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমরা যা করবো সবগুলো হচ্ছে এখানে কোয়েরি বিল্ডার ওগুলো দুটো দিয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, আর কিছুই না। ওকে, তো নেক্সট ভিডিও আমরা অ্যাড শো করলাম, অ্যাড এডিট আপডেট ডিলিট করে ফেলবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।